জমে উঠেছে কোরবানির হাট। কোরবানির হাটে সুস্থ গরু কীভাবে দেখে চিনে কিনবেন সেটা নিয়ে আলোচনা করব। আমি ডাক্তার মনিরুল ইসলাম। আজকে আমরা একটি ফ্যাটেনিং ফার্মে গিয়ে কোরবানির গরুর বিস্তারিত আলোচনা করব। কিভাবে আপনি বুঝবেন এই গরুটি সুস্থ নাকি অসুস্থ এবং কোরবানির যোগ্য কিনা। ফার্মটি ঘুরতে ঘুরতে আমরা বিস্তারিত জানি। আপনারা গরু হাটে গিয়ে প্রথমে লক্ষ্য করবেন গরুটি অসুস্থ কিনা। অসুস্থ কিনা কিভাবে বুঝবেন? যে গরুর সামনে মুখের কালো অংশটি যদি ভিজা ভিজা থাকে তাহলে বুঝবেন গরুটি সুস্থ, আর যদি শুকনা থাকে তাহলে বুঝবেন যে গরুতে কোনো সমস্যা আছে, অসুস্থ। আর যদি গরুটি সুস্থ থাকে তাহলে তার সামনে যে কোনো খাবার দিলে জিহ্বা দিয়ে টেনে খাওয়ার চেষ্টা করবে, কিন্তু অসুস্থ হলে সে খাবে না। আর আমাদের কোরবানির গরুর সবথেকে যে ভয়ঙ্কর অংশটা সেটা হলো যে গরুতে ক্ষতিকর স্টেরয়েড হরমোন ব্যবহার করা হয়েছে কিনা। যদি কোনো গরুতে ক্ষতিকর স্টেরয়েড হরমোন ব্যবহার করা হয় তাহলে গরুর যে কোনো মাংসল জায়গায় হাত দিয়ে চাপ দিলে সে অংশটা ডেবে যাবে এবং খুব দ্রুত সেই জায়গাটা পূরণ হবে না। অপরদিকে যদি স্টেরয়েড ব্যবহার করা না হয় তাহলে যে কোনো মাংসল জায়গায় চাপ দিলে সাথে সাথে সেই জায়গাটা পূরণ হয়ে যাবে। আর দেখবেন যে গরুটি অবসর সময়ে জাবর কাটছে কিনা। যদি জাবর না কাটে তাহলে বুঝবেন যে গরুটিতে সমস্যা আছে। যদি জাবর কাটে তাহলে গরুটি সুস্থ এবং সবল আছে। আর কোরবানির গরুতে অবশ্যই আপনারা বয়স দেখে বা 2 বছর পূর্ণ হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন। নর্মালি 2 বছর পূর্ণ হলে গরুর 2টি দাঁত পড়ে যায়। গরু কোরবানি দেওয়ার আগে সেটা অবশ্যই লক্ষ্য করে কিনবেন। গরু কিনে বাড়িতে নেওয়ার পর আপনাদের সবার প্রতি একটাই পরামর্শ, আপনারা গরুকে ভাত এবং জাউ খাওয়াবেন না। হঠাৎ করে খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে এমনি গরু খাবার খাবে না, তার উপর যদি এরকম ভাত এবং জাউ খাওয়ান তাহলে গরুর পেট ফুলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকুন। সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওটি পেতে আপনি সাহায্য করুন। ধন্যবাদ।